নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এবার দেখো, এটা তোমরা প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, কই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে নেওয়া আছে, আর এখানে ফুলকপি কেটে নিয়েছি। এবার সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম, সরষের তেল। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তাহলে তুলে নেব। এই বর্ষাকালে দেখবে কই মাছে কিন্তু ডিম হয়, প্রত্যেকটা মাছে ডিম হয়েছে। এবার দেখো এখানে বাকি মাছগুলো আবার ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি আলু সব আলাদা আলাদা করে ভেজে নিলে দেখবে ঝোলটা কিন্তু বেশি ভালো হয়, টেস্ট হয়। আর একসাথে ভেজে নিলে দেখবে কপিগুলো গলে যায়, তখন কিন্তু ঝোলটা ভালো হবে না। এবার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আলু ভেজে নেব। এবার নুন দিয়ে দিলাম অল্প। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো আলু নামিয়ে নিলাম। এবার দেখো একটু জিরে ফোড়ন দিলাম, আর দুটো টমেটো কেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব। তেলে একটু ভাজলে দেখবে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি জিরে বাটা দিলাম, এখানে 4 চামচের মতন জিরে বাটা, আর হাফ চামচ আদা বাটা দিলাম। এবার দিলাম এটা এই ধনের গুঁড়ো, আর দিলাম হলুদ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো পেস্ট দিলাম হাফ চামচ। দেখো মশলাটা যতক্ষণে না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। এবার তেল ছেড়ে দিয়েছিল, এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তোমাদের যদি তেল ফুলকপি আর আলু এসে কই মাছের ঝোলের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। এবার দেখো ঝোল ফুটে আসার পর মাছগুলো দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। কই মাছ কিন্তু একটু শক্ত হয়, একটু ভালো করে নরম করে নিতে হবে, সেদ্ধ যাতে হয়ে যায়। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ছোট 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো কই মাছের ঝোল একদম কিন্তু রেডি। এবার আমি নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এবার দেখো একটা গামলায় আমি ঢেলে নিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।